নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদের দোয়ায় আছি মোটামুটি, শারীরিক দিক দিয়ে ভালোই আছি। তো সকালে আজকে বাচ্চাটাকে ফোন করা হয় নাই। বাবা, আমি যখন বেরিয়ে আসছি তখন তো বাবা ঘুমিয়েছিল, কিন্তু মনে হয় বাবা ভালোই আছে। তো আমি তো বের হই সাধারণত 6টার মধ্যে বের হই বাড়ি থেকে। এই পর্যন্ত ওয়েদার ভালোই ছিল, কিন্তু এই যে 10 মিনিট হয় বৃষ্টি নামছে, আর 10টা মিনিট পরে নামলে আমি বাড়িতে পৌঁছে যাই। এই নৌকার পাশাপাশি এসে দাঁড়িয়ে আছে এই ঘরের ভিতরে। এটা হচ্ছে মামুনদের বাড়ি। ওদের বাড়িতে কেউ থাকে না, ওরা থাকে মির্জাপুর। আর 3 ভাই, ওরা 2 ভাই থাকে বিদেশ, আর মামুন মির্জাপুর দোকানদারি করে, বাড়ি করেই থাকে। ওদের এটা ছিল ওদের গরু রাখার ঘর ছিল, এখন ওই ঘরে দাঁড়িয়ে আছি। তখন বৃষ্টি যাবে, তারপরে যাবো বাড়িতে। সময় যেতেছে, বৃষ্টির মাত্রা বাড়তেছে, দেখি আর কিছু সময় অপেক্ষা করি। বৃষ্টি যদি কমে তাহলে যাবো। 10টা মিনিটের জন্য মনে করেন যে আমি আটকা খেয়ে গেলাম। এদিকে আজকে অনেক কিছু করার পরিকল্পনা ছিল, যেমন ধানগুলো সবচেয়ে আমার দরকার, যেটা ধানগুলো হচ্ছে ওই আগে যে ধান রাখছে ধান নিয়ে যাওয়া, কারণ আগামীকাল সকালবেলা আজানের টাইমে বেরিয়ে যাব ধান বিক্রির জন্য। কিন্তু ওয়েদার যদি ভালো না থাকে তাহলে তো যে লাভ নাই, ধান কাঁচা কিন্তু হবে না। তো ধান কাটা ওকে নিতে পারলে ভালো হতো, কিন্তু এরকম বৃষ্টি থাকলে তো সেটাও সম্ভব হবে না। খুব টেনশনে পড়ে গেলাম, ধান কাটা বিক্রি করা খুবই দরকার, টাকার খুব দরকার। তো দেখি কেমন হয়। এখন আপাতত বাড়িতে যে পৌঁছায় তারপরে চিন্তা করে করা যাবে। আজকে আবার সুর দেওয়া আসার কথা আছে, প্রথমে আসবে হসপিটালে। তো ওয়েদার যেরকম এরকম বৃষ্টি যদি ওখানে হয়ে থাকে তাহলে হয়তো নাও আসতে পারে। ওদের আবার বন্ধ আছে, সম্ভবত 2-3 দিন বন্ধ আছে। তো এই বন্ধটা বাড়িতে কাটাবে, এটা কাউকে বললো আর কি, কথা হয়েছে। তো দেখি, আসলে তো ভালোই হবে না। আর ওয়েদার খারাপ থাকলেও তো ওদের ওখান থেকে আসা তেমন সমস্যা না, কোনো রকম স্ট্যান্ডে এসে গাড়িতে উঠতে পারলেই মির্জাপুর থেকে একটু সরকারি হসপিটাল আসতে পারবে। সম্ভবত আসার সম্ভাবনা বেশি। বৃষ্টি কমতেছে, একটু কমলেই দূর দেবো বাড়ির দিকে। আজকে সকালে অনেক সময় বৃষ্টি হয়েছে, ভালোই বৃষ্টি হয়েছে, তাই না? খাওয়া দাওয়া করালাম বাবাকে। এখন আবার একটু ওয়েদার ভালো হয়েছে, রোদ উঠছে, হালকা রোদ এই মাত্র উঠলো। তো সময় তো আর কারোর জন্য অপেক্ষা করে না, সময় ঠিকই চলে যায়। এখানে যে আবার দুপুরে যাইতে হবে বাচ্চা ভাইয়ের ওখানে, এর আগে আবার রান্না বান্না করে সব কিছু রেডি করে যাইতে হবে। তো ওই কাজই করতেছি। আজকে যে টাইমে একটু কাজ করবো ওই টাইমে হলো বৃষ্টি, আর একটু আবার চলে যেতে হবে। এজন্য রান্না বান্নাটা ক্লিয়ার করতেছি, খাওয়া দাওয়া করে বাবাকে খাওয়া দাওয়া করে তারপরে যাবো। এখন ডাল বসাইছি, ভাত হয়ে গেছে, ডিমের তরকারি রান্না করবো। আর ডিমও সিদ্ধ হয়েছে, ডালটা সম্বাদ দিলে ডিম বসে দেবো। বাবা অস্থির হয়ে রয়েছে, বাবা অস্থির হয়েছে, সূর্য আসবে, এখন আসে না কেন? এর মধ্যে মনে করেন যে 4-5 বার বলা হইলো যে বাচ্চা ভাইকে দেখে তারপরে শ্রদ্ধা বাড়িতে আসবে। আমিও যাবো মির্জাপুর, একই সাথে আসবো। কারণ কোনো কথা খেয়াল থাকে না বাবা। অন্যান্য জিনিসগুলো সব রেডি হয়েছে। অন্যান্য বলতে পেঁয়াজ কাটছি, আলু, আদা, কাঁচামরিচ সব রেডি আছে। ডালটা সোমবার দিয়ে তরকারি বসে দেবো, কোনো বেশি সময় লাগবে না।
হয়ে গেছে। ঝোল দিয়ে দেই। গরম মশলা দিয়ে দিই। ডিমটা দিলাম। আর কটা আলু গালিয়ে দিই। তরকারি হয়ে গেছে। বৃষ্টির দিনে সোজা সাপটা রান্না, ডিমের তরকারি আর ডাল। বাবার জন্য দুধ আছে। ডিমের তরকারিটা সুন্দর হয়েছে, আমার কাছে ভালো লাগতেছে। ঝাল টাল সব কিছু ঠিক আছে। এখন আর গরম পড়ছে প্রচুর। এখন গরম মানে হয়েছে, মানে আবার বৃষ্টি আসবে, তাই না? ডাল দেবো না তরকারি ঝোল দেবো? ডালে চামচ টানি নাই। কি মেনু? আমার তো মুড়ি। তারপরেও খাওয়া দাওয়া করেন, খাওয়া দাওয়া করে তারপরে মির্জাপুর চলেন। বরফে কি কি ওষুধপাতি লাগে কিনে দিয়ে এসে কিনে দিয়ে চলে আসবো। আমার আবার আজকে কিছু হালকা পাতলা বাজার আছে। তো মির্জাপুর যাওয়ার জন্য বেরোইছি। আজকে আবার সুরদা আসছে, সুরদা ফোন করছিল অনেকদিন পর আপনাদের সাথে সুরদার দেখা হবে, আমার সাথেও। কারণ হচ্ছে সে অপারেশনের সময় গেছিলাম, আর তো আর মোবাইলে কথা হয়, দেখা তো আর হয়নি। তো চলেন সুরদার সাথে দেখা হবে না, বড় ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করবো না, ওষুধ যা লাগে কিনে দেবো না। তো বেশি সময় দেরি করবো না, খুব তাড়াতাড়ি চলে আসবো, কারণ আমার এদিকে অনেক ঝামেলা আছে।
কেমন আছে? সুরটা ফোন দিছে তখন কটা বাজে? 1:10 বাজে। 10 না 15 এরকম। আমাদের এখন দেরি আছে, গেলে তো দাঁড়িয়ে থাকতে হবে বাইরে, তাই না? আমরা আসতেছি। তোমার শরীর কিরকম এখন? আচ্ছা, এখন মোটামুটি ভালোই। মানে এক রুগী আসছে আর না সেটা আমি রুগী, এখন তো সে রুগী না মোটামুটি। অপারেশন করতে যে হাঁটা চলে, অবশ্য অপারেশন করে যত হাঁটা যায় অত তাদের জোড়া লাগে। ওই আস্তে আস্তে এই যে শার্ট করবে না, এটা শিশি করবে। তার মধ্যে ওটা অ্যাডজাস্ট হতে তো সময় লাগবে। ভিতরে মানে আছে আছে আমি করতে পারি। হ্যাঁ কি দিচ্ছে দেখি? নাম্বারের ভিতরে ওষুধে বলে যে ভিতরে ফার্মেসি থেকে এই কি ইঞ্জেকশনটা, তাহলে ইঞ্জেকশনটা আমি জানি আমার বলছে সকল করে ইঞ্জেকশন কি এটা, কি এটা দিচ্ছে পিন নম্বর? পিন নম্বরের অনুযায়ী ওরা দিবে। এটা কি ইঞ্জেকশন? ওষুধের নাম লেখে না, না কালকে এই পর্যন্ত নামই লিখে দিচ্ছে, এটা আবার কি? সাথে পিন নম্বর দিচ্ছে, পিন নম্বর ফার্মেসিতে গেলে ওরা দিয়ে দেবে। সিস্টেম বুঝলাম না, যে কদিনের ওষুধের নাম লিখে দিচ্ছে, তাই না? পিন নম্বর দিচ্ছে না, ওই পিন নম্বরে কম্পিউটারে ওই সিস্টেমটা চেঞ্জ হয় তো। কত কি নেবে দেখে জিজ্ঞেস করে। হ্যাঁ ইঞ্জেকশন তো মাত্র ফোন দিতে সাইনে ফোন দিতে পারে। আচ্ছা দেখি কীরকম কত টাকা নাই, টেস্ট ফেস্ট তো দেয় না, তাই না? না টেস্ট কালকে কালকে টেস্ট শুরু হ্যাঁ কালকে, কারণ শনিবারকে রেজাল্ট দিলে আপনি ডিসচার্জ করবে কী করবে সেদ্ধ ডিসিশন হবে শনিবারে। হ্যাঁ যেটা তারা ডিসিশন নেয় ওটাই বলছে। হ্যাঁ, আমার কাছে ডাক্তাররা যদি বলে যে আপনি আরও 2টা দিন থেকে যান, তাহলে থেকে যাবেন। কতটুকু বলে দিচ্ছে আপনার শনিবার দিন ছুটি, তারা ধরতে হ্যাঁ ওদিকে পানি শুকাতে এবার শুকিয়ে গেছে, নৌকা নিয়ে আসা সেখানে আমরা ওই ভক্তদেরই আসে না, ওই জায়গা থেকে নৌকাটা পার হই, আবার যাওয়ার সময় নৌকা নিয়ে আসতে। তাহলে কতগুলো ইঞ্জেকশন নেওয়া হলে প্রতিদিনই কয়টা করে? 2টা করে? প্রতিদিন 2টা। তার মানে আজকে হলো বুধবার, বৃহস্পতিবার 2টা, শুক্রবার 2টা, আর 4টা, আরও 4টা। শনিবার দিন যদি ছাড়ে আর না ছাড়লে তো আবার লাগবে শনিবার দিন। যাক, আমি এখন পর্যন্ত হসপিটালে একদিনও থাকি নাই। মানে আসে না যে কোনো কারণে হসপিটালে ভর্তি থাকা, তা এখনো থাকি নাই। বাড়িটা নষ্ট করে আচ্ছা তো আপনার কিছু খাবার টাবার লাগবে? এটা তিতার একটা সীমা আছে, সীমা ছাড়া তাই নাকি? ওখানে কি কি আছে? রুটি আছে, রুটি বিস্কুট। তাহলে তো আছে, তাহলে আছে না? ইয়ার মধ্যে রাইস আনবো, কালকের মধ্যে রাইস আনবো, রাইস। সীমা আছে, সীমা ছাড়া সাপে কামড় দিছিল কবে? আজকে সকালে। কোন জায়গায় দেখা যায় না, এই নৌকে দিচ্ছে এই আঙ্গুলে? ছোট ছোট বোমা মানুষ তো কামড়তে ধরছিল, টান দিয়ে ফালিয়ে দিচ্ছে। আমরা কেউ দেখতেই পারি না যে কি সাপ। ওটা যদি দেখতাম, পরে এখানে আসার পরে বলছিল বিষাক্ত না, যদি দেখতাম তাহলে তার আনতাম না। ভালো হয়েছে, বিষাক্ত সাপ হলে এভাবে কথা বলতে পারবে, এইরকম সেন্স থাকতো। যদি বিষাক্ত হতো, যদি নামতাম তাহলে তো মুখ দেখানো ওঠা মারা তো বিষাক্ত সাপ হলে মানে লাস্ট কি হয়েছিল? যাই ভালো হয়েছে।
কোনো টেনশন নেই। বাচ্চার সাথে বাচ্চা হোক যাই হোক ওটা তো বেশ বিষাক্ত সাপে কামড় দিলে এই বাচ্চায় কি আর বড়ই করে এতটুকু ছোট বাচ্চা ওগুলি কামড় দেয় বিষ তো বেশি লাগে না। অল্প একটু কি হাঁস কি হয়েছে? সাপ ছোট আর বড় নেই, কামড় দিলেই শেষ। বিষাক্ত হইলে কামড় দিলেই শেষ। বুদ্ধিমানের কাজ করছেন হসপিটালে নিয়ে আসছেন এটাই আর ওই যে না আমি যে কামড়টা দেখলাম বুঝতে পারতাম যে বিষাক্ত না। দেখা যায় না তো, ছোট তো কামড় ধরছিল কিন্তু দাগ নেই। আচর থাকে আচর আচর থাকে দুইটা দুটো দাঁড়িয়ে থাকবে, ওটাতে অন্য সার কামড় দিলে খাবলা থাকে, চারিদিকেই থাকবে। আর ওখানে দুটো দাঁতের একটা আচরের মতো থাকে, ঠিক আছে? আর ওই আচরের মধ্যে বিষ স্প্রে করে থাকে। দুই দাগ তো বিষাক্ত, আর 4 দাগ হলো গিয়ে নর্মাল সাপ। আসি আজকে নিয়ে যাইছে অবশ্যই অবশ্যই। হ্যাঁ এটা কারণে এই একটা জিনিসকে আপনি টেনশন করবেন আপনি আলাপ করছেন যে আমি বলে গেলাম মাস্টার সবার শুনেন এই মায়ের একটা দোয়া আছে না, আপনাকে কি বলছে? না আমার মা করছে আমার যেদিন আমি অসুস্থ হয়েছি তার দিকে মার মাকে কাছে দিতে আমরা ভালো করেছি নিজের চালাই না আমার কাছে একটি স্পটে আমি ছুঁয়ে পড়তাম আনতে পারছি আনতে যাই হোক আমার কিনে দাও যাওয়ার দরকার নাই 4টা বাজলে পরে এখান থেকে না আপনার দোকান থেকে নৌকা পরে পরে সমস্যা হবে, তো এই জন্য আপনি বাজারটা কমপ্লিট করে আমি রিং দিব, মানে 71 যাওয়া যাবে। তাহলে আসি গে ভাই। আচ্ছা no tension. আসেন আবার গ্রি হবে না, গানের আসর হবে না।
চাল কুমড়া দুটো কত? চাল কুমড়া হলো 40 আর 30। 40 আর 30 50। 40 আর 30 50 হয়। হ্যাঁ দুটো 50 টাকা তুমি জান। না দাদা দিয়ে দেবো না, একবার একদম কইছি যদি হয় দেন। দিয়ে দেবো না। আমার যদি বাড়তি থেকে গ্রামে থেকে কিনে দুটো 30 টাকা পাবো। না তাকে দেবো হবো? না। দেখেন বুঝেন সেটাই দেবেন বলেন কত? আনারস কত পিস? কটা নেবেন দাদা? পিস কত? পিস হলো 70 টাকা দাদা। কম কি? ফলটা 50 গ্রাম দেখেন। 50 এই যে টাটকা সবই পুরো বাসি ভালো লাগে। 50 নেবেন? দুটা এই যে নিয়ে যান, এক দুটা নিয়ে যান। দুটো না একটা নেবেন তাহলে এটা নেন। সুন্দর পাকা মাল, ফুল টাইট দাদা, ফুল টাইট। ফুটবল খেলা আরবেন। ফলের নাম দাদা রস। কত দেবো টাকা? 60 টাকা নেবেন। এটা হলে কাটবেন, রস বেরোয়, ওটা বাদ্যুরা ফল না, সিজনাল ফল, সিজনাল। এই দেখেন ইয়ে আছে না এই যে মুরগি বাচ্চা রাখা স্ট্যাটার কত কেজি? এক দাম তৈরি 70 টাকার দাম। 70 টাকা কেজি। 1 কেজি দেন দেখি। এক মনে চল না, হ্যাঁ এক মনে চল না। না না বাচ্চা এই বাচ্চা আবার এই ডিম ফুটাইছে বাচ্চার তো মোটামুটি খাবার তাই না? আমার বাপ হাত প্রথম ভিজিয়েছি বাবা ওগুলো ওষুধ দিলে তো খাও না, আমি কয় বোতল ওষুধ এনে দিলাম, কারণ নষ্ট হয়। 280 টাকা করে দাম এক বোতল ওষুধের দাম। ওই একটা করে 2 না 3 ট্যাবলেট রয়েছে অন্তরে। ওষুধ নিয়মিত খাইতে হবে। চন্দন তো সত্যি ছিল ওটা 1 কোটা আমি খাইছিলাম, যে 1 কোটা ইয়ের সামনে রেখেছি, পানের বাটার সামনে কইছি যে তুমি পান খাওয়ার আগে ওষুধটা খেয়ে নিবে। হ্যাঁ পানের ঠিকই ফুরাই, ওষুধের মতোই থাকে, মন থাকে না। তাহলে কী করার আর, মনে থাকে না থেকে পানির বাড়াই থেকে দিয়েছিলাম যে পান খাওয়ার আগে ওষুধটা খেয়ে নেবে। ভাত কেন সুদা? এইমাত্র আইলাম, বাচ্চা দেখে আসলাম, মোটামুটি ভালোই আছে। হ্যাঁ আগামী শনিবারে হয়তো রিলিজ দিতে পারে। তাই তো বললো, আমি ওই দিন শরীরের পরিস্থিতি কী হয় ওটা বুঝে সবাই। কিন্তু ডাক্তাররা বলছে যে আপনি আর 2 দিন থেকে যান, তার মানে এখন তার ইমপ্রুভ হয়েছে। হ্যাঁ সেটা হয়েছে, ওটা দেখে না বোঝা যায়। 2 দিন থাকেন। তো বাড়িতে আসলাম এইমাত্র, একটু বাতাসে রেস্ট নিতেছি, আর একটু বাড়িতে আমার কাজে ব্যস্ত করবো না। তো অনেকদিন পর সুরদা আসলো, এসে বাচ্চাদের সাথে দেখা করলো, হাতে ছুটি আছে মনে হয় 2-3 দিন। তো ভিডিও লম্বা করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।